পায়েস, পোলাও, বিরিয়ানি, স্যুপ বা কারিতে সুগন্ধ বাড়াতে এই পাতাটার ব্যবহার করা হয়। এই পাতাটার নাম হলো পায়েস পাতা। এই গাছটার নাম হলো পায়েস পাতা গাছ। সাধারণত এলাচি বা তেজপাতা যেই কিছুতেই ব্যবহার করা যায় সেই জায়গায় এই পায়েস পাতাটাও ইউজ করা যায়। আজকে কিছু পায়েস পাতার গুণাগুণ, ব্যবহার ও গাছটা কিভাবে লাগাবেন, কীরকম মাটি প্রয়োজন, ওসব নিয়ে আজকে কিছু কথা বলবো। পায়েস পাতা সাধারণত তেজপাতার মতো বা এলাচির যে একটা গন্ধ আছে ওটার মতো সুগন্ধি পাতা হিসাবে ইউজ করা হয়। এটার গুণ, পায়েস পাতা খাবারের সুগন্ধ ও স্বাদ যোগ করে। 2, হজমে সাহায্য করে। এটি হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। পেটে গ্যাস, পেট ফাঁপা ও বদহজম কমায়। 3, অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন। পায়েস পাতা শরীর থেকে টক্সিন দূর করে এবং করতে সহায়তা করে এবং কোষগুলো সুরক্ষিত রাখে। 4, বিরোধী প্রদাহ গুণ এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেমন ঠান্ডা, সর্দি, কাশি, কফজনিত সমস্যা অনেক কার্যকর। ডায়াবেটিস নিয়ন্ত্রণও এই পাতাটা সাহায্য করে। ত্বক ও চুলের যত্ন পাতাটা ইউজ হয়। পায়েস পাতার তেল ত্বকের সংক্রমণ ও চুল ঝরা রোধ করে। সাধারণত এই গাছটার যত্ন নিতে কি করবেন? গাছটার বিশেষ করে ফাঙ্গাস বা ওই ধরনের কোনো সমস্যা হয় না। একটু সানলাইট হলেই গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে। মাঝে মধ্যে শুকনো পাতাগুলো পরিষ্কার করে দেবেন। বিশেষ করে পায়েস, পোলাও, বিরিয়ানি, স্যুপ, কারিতে সুগন্ধ জন্য যে আমরা এলাচি বা তেজপাতা ইউজ করি তার জন্য এই পাতাটা ইউজ করা হয়। রান্নার সময় রান্না করার পর পাতাটা তুলে ফেলে দিতে হয়। তেজপাতা যেমন আমরা তুলে ফেলে দিই, সেরকমই পায়েস পাতাটাও রান্নার পর তুলে ফেলে দিতে হয়। এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় এটা চার মধ্যে সুগন্ধি হিসাবে ইউজ হয়। আর পেটের সমস্যা হলে পায়েস পাতার রস পান করলে বা একটু খেলে ভালো উপকার পাওয়া যায়। সর্দি কাশিতে যদি আপনারা এই পাতাটা ইউজ করেন খুব কাজে। আর শুকনো পাতাগুলো যদি আপনি পুড়িয়ে দেন বা একটু ধোয়া করে দেন তাহলে একটু মশা টশা, বাড়িতে যে মশার উৎপাত থাকে উৎপাতটা কমে যায়। এমন কিরকম জমি লাগে এটা নিয়ে বলছি। এখন পায়েস পাতার চারা সংগ্রহ বা পায়েস পাতার বিভিন্ন দিকগুলো তুলে ধরব। পায়েস পাতার জন্য কিরকম মাটি প্রয়োজন? যেমন ঝুরঝুরে দোআঁশ মাটি গাছের জন্য ভীষণ উপকারী। যেমন গাছের জন্য আমরা অনেক সময় বলি 6.5 বা 7.5 pH মান সম্পন্ন মাটি হলে ভালো হয়, কিন্তু আমরা অত কিছু মান অনেক সময় তো বুঝি না। তার জন্য একটু ঝুরঝুরে দোআঁশ মাটি হলে যেত মাটিটা শক্ত না হয় সেরকম মাটি প্রয়োজন হয়। আর স্থান পরিবর্তন, স্থান যেরকম আপনি ব্যালকনিতেও রাখতে পারেন বা ছাদেও রাখতে পারেন। আমার গাছটা ছাদে বেশ বড় হয়েছে। আর পাতাগুলো দেখুন, পাতাগুলো তেজপাতার মতো অত ছোট না, বেশ লম্বা লম্বা। সানলাইট সবসময় সব গাছের জন্যই কিছু প্রয়োজন। এই গাছটা ডাইরেক্ট সানলাইটও সারভাইভ করতে পারে। আর যেই জায়গায় একটু সানলাইট কম, 3-4 ঘন্টাও রৌদ্র লাগে, ওই রকম জায়গাও গাছটা সারভাইভ করতে পারে। আর এখান থেকে এই গাছটা কোথা থেকে কালেক্ট করবেন? যখন ভালো মানের বীজ যদি কোথাও পান তাহলে তো ভালো, বীজ সংগ্রহ করে আপনারা চারার বীজ লাগাতে পারেন। কিন্তু যদি আপনি কোথাও নার্সারি বা কোথাও কোনো একটা
চারা সংগ্রহ করতে পারেন বা পুরানো গাছ থেকে একটা চারা সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার বাড়িতে গ্রো করতে পারেন। এই শুকনো পাতাগুলো মশার জন্য খুব উপকারী, ধোয়া দিলে বাড়িতে মশা হয় না। বীজের মাধ্যমে পাওয়া যায়, গাছটা গ্রো করা যায়, কিন্তু বীজ সবসময় আমি দেখিনি, আমার অনেক বছর হয়েছে গাছটা, কিন্তু আমি কখনো বীজ দেখিনি। বীজগুলো কিভাবে পাওয়া যায় আমি জানি না। কোনো গাছের বীজ না থাকলে তো আর গাছ হয় না। তো আমি বললাম অনেক সময় এইগুলোর থেকে অনেক নতুন নতুন চারা হয়েছে, এখান থেকে আমি একটা চারা সংগ্রহ করব। আগে গাছটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তার সঙ্গে চলুন আরও কিছু কথা বলি। যেমন মাটি শুকনো, জল কীরকম প্রয়োজন হয়। এখন একটা চারা সংগ্রহ করব, এখান থেকে চারাটা সুন্দর করে কেটে নেব। আর বেশি ভেজা মাটিও রাখবেন না, যাতে শিকড়গুলো পচে যায়। দেখুন শিকড়গুলো উপরের দিকে উঠে আছে। আর মাটি শুকনা হলেই জল দেবেন, আর না হলে সেরকম জলেরও প্রয়োজন হয় না। আমি এখান থেকে এখন একটা চারা সংগ্রহ করছি। দেখুন চারাটা পুরানো গাছের সুন্দর একটা চারা কেটে নিলাম। আমি এটা অন্য একটা পটে লাগিয়ে নেব। কি সার প্রয়োগ করবেন? কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করবেন। প্রতি মাসে গাছের গোড়ায় সামান্য সার দিলেই হয়, বেশি দিতে হয় না। গাছের আকৃতি বেশি বড় হয় না, নতুন পাতা গজালে পুরানো পাতা শুকিয়ে যায়, এটাই নিয়ম। পাতাগুলো পরিষ্কার করে দেবেন। আর এখন দেখুন এই যে ঝুরঝুরে মাটি আমি ইউজ করছি, একটা ছোট্ট পট নিয়েছি। গাছটা যেহেতু ছোট, কোনো গাছ যখন লাগাবেন তখন কখনোই বড় পটে লাগাবেন না, তাহলে মাটিটা বেশি ভেজা থাকে, গাছের শিকড় পচনের সম্ভাবনা থাকে। আমি একটা ছোট পট নিয়েছি, পটে এখন গাছের চারাটা বসিয়ে দেব। পোকামাকড়ের সেরকম একটা উৎপাত হয় না। আলু তো বললামই, মাঝে মধ্যে পাতাগুলো ময়লা হলে একটু জল দিয়ে ধুয়ে দেবেন। আর বড় টবে যখন গাছটা একটু বড় হবে, তারপরেই বড় টবে আপনারা স্থানান্তর করবেন। আমি গাছ লাগিয়ে দেখুন এখন জল দিয়ে দিলাম, আমার গাছ রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করবেন। নমস্কার।